বাবাজি ভাইরা আজকে পৃথিবীর মধ্যে চলাফেরা করতে গিয়া এমন একটা গুনাহ করে ফেলেছি, এমন একটা পাপ করে ফেলেছি, ওই পাপটা কেমন করে মোচন হবে? আল্লাহ তাবারক তাআলা কেমন করে আমাদের ওই পাপটা মোচন করবে? আমাদের ওই পাপটা, ওই গুনাহটা আমাদেরকে মাফ করবে? জগতের কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো উকিল, কোনো হাকিম বলতে পারবে না। একজন যদি আপনাকে বলতে পারে, সে হলো আল্লাহর মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, একজন সালেউদ্দিন নামে একজন আল্লাহর বান্দা ছিল। জীবনে কাঠ কাটতে, আর ওই কাঠগুলোকে বাজারের মধ্যে বিক্রয় করতে, কাঠ কেটে প্রতিনিয়ত তিনার কর্ম ছিল এটা। ওই বাজার থেকে টাকা পয়সা নিয়ে এসে কাঠ বিক্রয় করে সংসার আপনার চালাইতেন, জীবন যাপন করতেন। সংসারে কে ছিল? নিজের বিবি ছিল, আর অর্ধাঙ্গিনী বিবি ছিল, আর তিনার জন্ম ধারিণী মা ছিল, গর্ভধারিণী মা ছিল। এই দুইজন আর উনি একজন কাঠুরিয়া, এই তিনজন মিলিয়া আপনার সংসার জীবন যাপন করতেছিল। হঠাৎ করে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন সময়টা অতিবাহিত হয়ে যায়। এইভাবে দিনগুলো অতিবাহিত হইতে হইতে একদিন ওই সালেউদ্দিন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে নিয়ে আসতেছিল। আর কাঠ কেটে বাড়িতে নিয়ে আসার পরে ওই সালেউদ্দিনকে অনেক খিদা লেগেছিল। বিবিকে বলল, বিবি রে, আজকে তোমাকে আমি বলতে আছে, আজকে জলদি করে আমার জন্য খাবারের ব্যবস্থা করো, জলদি করে আমার জন্য খাবার নিয়ে আসো। কেন না আমাকে কাঠগুলা বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করতে হবে। আজকে কাঠগুলো যদি বিক্রয় করতে না পারে, আমার সংসারে চাল আসবে না, ডাল আসবে না, আমার সংসারে খাবার আসবে না। বিবেচনা, এই কাঠগুলো বিক্রয় করা একটা সময় আছে, এই সময় যদি অতিবাহিত হয়ে যায়, কাঠ কেনার জন্য কেউ আর আসবে না। প্রত্যেকটা জিনিস বিক্রি করে একটা সময় আছে না নাই? জি আছে। এখন লালগোলায় মাছ বিক্রি হয় সন্ধ্যার পরে, বিকেলের পরে, হয় না যে? হয়। এখন আপনি সকালে যদি যান তবে পাবেন না, কারণ তার টাইম হলো 4টা থেকে নিয়ে রাত 9টা 10টা পর্যন্ত। আবার দেখবেন সবজি বিক্রি হয় সবজির হাটে, সকাল বেলায় অনেক জায়গায় বিক্রি হয়, আবার অনেক জায়গায় বিকেল বেলায় বিক্রি হয়। যেখানে সকালে বিক্রি হয়, বিকেলে গেলে আপনি পাবেন না, আর যেখানে বিকালে বিক্রি হয় সেখানে সকালে গেলে পাবেন না। পাওয়া যাবে নাকি? জি পাওয়া যাবে। দুপুরের দোকান বন্ধ থাকে, এখন সারা দিন আলে ডালে, আর দুপুর বেলায় যায় দোকান খোলে, হবে? খুলবে না। আর আপনিও জিনিসপত্র পাবেন না। একটা প্রত্যেকটা জিনিস সেল করার বাবা একটা সময় থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে। এবার বলে, বিবি রে, আজকে এই সময়ে যদি বাজারে যাইতে না পারে, আমার লগ্নিগুলো বিক্রয় হবে না, আমার বাড়িতে চাল ডাল আটা আসবে না। বিবি রে, জলদি করে খাবার দে, ওই খাবারটা খাইয়া বাজারে যাব। এখন বিবি বলতেছে, স্বামী গো, আজকে রান্না করতে পারি নাই, আজকে রান্না হয় নাই, খাবার কোথা থেকে দেব? এখন স্বামী বলতে আছে, কেন রান্না হয় না? এখন বিবি বলতেছে, আপনার মা আমাকে চাল দেয় নাই, আটা দেয় নাই, এই জন্য আমি রান্না করতে পারি না। আহারে, আজকে থেকে 10 বছর 12 বছর আগে শাশুড়ি যারা থাকতো, তাদের হাতে আপনার চাবি থাকতো রান্নাঘরে, তাদের হাতে চাল থাকতো, তাদের হাতে আটা থাকতো, বৌমাদের মেপে দিত, আর ওই বৌমারা রান্না করতো। এরকম একটা সময় ছিল কি ছিল না? হ্যাঁ। আর এখন বৌমা নতুন বিবাহ করে যখনই আপনার গলিতে পা দিচ্ছে, হিন্দুদের মতো করে মিষ্টির থালা নিয়ে রেডি। জি এখানে বলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা, এই দেখেন আমি বলতেছিলাম, এখন বাবা নতুন বউ যখন বাড়িতে আসতে আসে, নতুন বউ বাড়িতে এসে দরওয়াজায় পা দিবে, ওই সময় বাবা থালাতে মিষ্টি আর বেদানা, আঙ্গুর, কলা সব নিয়ে হাজির। অন্যান্য ধর্মের মতো, কিন্তু এগুলো আমাদের শরীয়তি কোনো ধর্ম নয় রে বাবা, এটা কোনো ইসলামিক প্রথা নয়। এখন অন্যান্য ধর্মের মতো ওই বৌমাকে মিষ্টি খাওয়াইয়া শাশুড়ি বলতেছে, বাড়ি তোমার, গাড়ি তোমার, জায়গা জমি তোমার, তুমি যা করবা তাই করো, দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। এই জন্য 10 দিন পরে বলে, দায়িত্ব যখন সবই আমার, তখন আপনি আর কি করবেন? ওই সিঁড়ির তলাতে যায় ঘুমান।
বলে না, দায়িত্ব যখন আমার। একজন সদ্য নতুন বিবাহ করেছে, 6 মাস সংসার করেছে বিবির সাথে, এখন বিবিকে বাপের বাড়িতে রেখে দিয়েছে। বহুত দিন আর বিবিকে নিতে যায়নি। এখন বিবি বলছে যে হ্যাঁ গো, এতদিন ধরে বাপের বাড়িতে আছে, তো তুমি কি নিতে আসবা না? তো এখন স্বামী বলছে নিয়ে এসে আর কি করব? আমি রান্না জানতাম না, কাপড় কাচতে জানতাম না, জীবনও করিনি, আমার বাপ মা আমাকে করায়নি। আর তুমি যেই দিন থেকে এসেছো আমাকে দিয়ে কাপড় কাচাইছো, আমাকে দিয়ে রান্না করাইছো, আমাকে দিয়ে বাসন মাজাইছো, তা আমি তো সবই শিখে নিয়েছি, তো তোমাকে আর নিয়ে এসে কি করবো? আমাকে সবই শিখিয়ে দিয়েছ, তো তোমাকে নিয়ে এসে আর কি করবো? বাপজি ভাইরা, আমার মায়েরা, যেই উদ্দেশ্যে আমি কথাটা বলতেছিলাম, বাবারে কোন বউ বলতেছে স্বামী গো, আপনার মা আমার শাশুড়ি আমাকে চাল দেয় নাই, ডাল দেয় নাই, এই জন্য আমি রান্না করতে পারি না। এখন আপনার মা আমার সঙ্গে ঝগড়া করেছে, ঝামেলা করেছে। বাবারে প্রত্যেকটা পরিবারে 100-র মধ্যে 99টা পরিবারে শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, বৌমা শাশুড়িকে দেখতে পারে না। কিন্তু বাইরের মানুষের সঙ্গে অনেক সময় সুখ থাকে, কিন্তু বাইরের মানুষ অসুখ বিসুখ হলে আপনাকে হেল্প করে না, পর আপনার বিপদে আপনাকে সহযোগিতা করে না। বাড়ির মানুষ, শাশুড়ি যদি আপনার অসুবিধায় পড়ে বৌমা হেল্প করে, বৌমা যদি অসুবিধায় পড়ে শাশুড়ি হেল্প করে, কিন্তু এদের মধ্যে তবুও বাবা মেল থাকে না। আরে এখন বৌমা বলতে যে শাশুড়ি আমার সঙ্গে ঝগড়া করেছে, এই জন্য আমাকে চাল দেয় না, রান্না করতে পারি না। ওই শালে মধ্যে এত রাগান্বিত হয়েছে যে আমি কর্ম করে, আমি সংসার চালাই, আমি কর্ম করে মায়ের হাতে আমি টাকা পয়সা দিই, কিন্তু আমি আজকে খাইতে পাবো না, এটা কেমন করে হতে পারে? ওই শালি মধ্যে না মস্তিষ্ক যেন গরম হয়ে গেছে। আরে বাবা, অনেক সময় অনেক মানুষের খিদা লাগলে মাথায় আর বুদ্ধি হয় না, কাজ করে না, মস্তিষ্ক খারাপ হয়ে যায়, সুগার প্রেসার বেড়ে যায়, হয় কি হয় না? খিদা লাগলে এবার ওই শালি মধ্যে চড়তে চড়তে মায়ের কাছে যাইতে আসে, রাগান্বিত হয়ে আসে, মা কেন চাল দেয় না? এই রাগান্বিত হইয়া মায়ের ঘরে প্রবেশ করেছে, আর লক্ষ্য করে দেখছে যেন মা আগুন জ্বালিয়া, শীতের দিনে ঠান্ডার সময় আগুন যেন পোহাইতে আছে, আর ওই শালে মধ্যে মায়ের সঙ্গে কথা না বলিয়া রাগান্বিত হইয়া পেছন থেকে ওই মায়ের পিঠে যেন একটা লাথি মেরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ওই গর্ভধারিণী মা আপনার আগুনের মধ্যে পড়ে গেছে, আর পড়ে যাওয়ার পরে ওই মা যেন আর উঠতে পারে না। শালে ওদের মনে মনে ভাবে, হায় গো আল্লাহ, আমি কি বড় অন্যায় করে দিলাম, আমার মাকে আমি লাথি মেরে দিলাম। যে মায়ের পায়ের তলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে, যে মায়ের সেবা করা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ করে দিয়েছে, ওই মা আজকে আমার লাথির কারণে আজকে আগুনের মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ গো, আমি বড় অন্যায় করে দিয়েছি, আজকে আমি মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবার মাকে যখন আগুন থেকে উঠাইতে আসে, আর সালেহউদ্দিন মা মা বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না, কেননা ওই মা আর জগতের মধ্যে বেঁচে নাই। আর ওই সালেহউদ্দিন বড় কান্নায় ভেঙে পড়া, নয়নে কান্দা, চোখের পানি ঝরে ঝরে কান্দা। বাবারে, বাবা মা থাকতে বাবা মায়ের গুরুত্ব যদি দিতে না পারে, ওই বাবা মা ইন্তেকালের পরে আপনি হাজারো কন্দন করেন না কেন, ওই কন্দনে আপনার কোনো লাভ হবে না। বাবা মা থাকতে বাবা মাকে গুরুত্ব দেন, বাবা মা ইন্তেকালের পরে গুরুত্ব দিয়ে কোনো লাভ হবে না। বাবা, ওই সালেহউদ্দিন মায়ের দাফন কাফনের ব্যবস্থা করলেন। এবার ওই সালেহউদ্দিন আস্তে আস্তে যেন অসুস্থ হয়ে যায়, কারণ বাবা মা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, মা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তবে ওই সন্তানের জীবন আর জীবন থাকে না, ওই সন্তানের জীবনটা বাবা বরবাদ হয়ে যায়। আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ পপুলারিটি অর্জন করতে পারে নাই। আজকে মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে নাই। আজকে মায়ের দোয়া ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে নাই। আজকে মায়ের দোয়া ছাড়া
ভালো একজন বিজনেসম্যান হতে পারে না। এই জন্য আপনি জীবনে যদি সাকসেস হতে চান, আপনার সবার আগে ওই মায়ের দোয়ার দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার সালেহদ্দা আস্তে আস্তে যেন অসুস্থ হয়ে যায়। যেই পা দ্বারা আমাকে লাথি মেরেছিল ওই পায়ে যেন আর কাজ হয় না, ওই পা যেন পঙ্গু হয়ে গেছে, হাঁটা চলা আর করতে পারে না। যে হাতের দ্বারা কাজকর্ম করতে ওই হাতে যেন আর কাজ হয় না। চোখ যেন আপনার অন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, চোখে যেন আর দেখতে পাই না। যেই বিবির কথা সালেহউদ্দিনের মাকে লাথি মেরেছিল ওই বিবি সালেহউদ্দিনের অসুস্থতা, এখন ওই বিবি ওই সালেহউদ্দিনের কাছে আর যেন থাকতে রাজি না হয়। কি দেখে থাকবো? তোমার পা অচল হয়ে গেছে, হাত অচল হয়ে গেছে, চোখে দেখতে পাও না, এখন তোমার কাছে যে আমি থাকবো, আমাকে খাওয়াবে কে? বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ওই সালেহউদ্দিনের বিবি এখন স্বামীকে ছাড়িয়া চলে গেছে বাপের বাড়ি। এইদিকে সালেহউদ্দিন চিন্তা করে, আল্লাহ আজকে আমাকে আপনি দয়া করে ক্ষমা করে না। আল্লাহ গো, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, আমার পা ভালো হবে না, হাত ভালো হবে না, আমার চোখ ভালো হবে না, আমার শরীর সুস্থ হবে না। আল্লাহ সালেহউদ্দিনকে যেন বাবা ক্ষমা করে না। এই জন্য সে নিয়াত করলো হজের উদ্দেশ্যে যাব, আর হজের উদ্দেশ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাবারাক তাআলার প্রিয় হাবিবের ওসিলায় আমি হয়তো ক্ষমা পেয়ে যাব। ও এখন চিন্তা করছে যে জীবনে তো অন্যায় করেছি, পাপ করেছি, এখন নবীজির কাছে যাব, আর নবীজির ওসিলায় হয়তো আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আহারে, এমনও জীবনে গুনাহ থাকে যেই গুনাহ রাসূলুল্লাহ রওজায় যাওয়ার পরেও ওই গুনাহ মাফ হয় না। কেন? যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই উম্মতের দিকে মুখটা ঘোরায় না, ফিরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সব চাইতে বড় গুনাহ হলো একটা হক মারা। কথা বলেন না? ভাইয়ের হক মেরেছে, বোনের হক মেরেছে, চাকরির হক মেরেছে। এখন শেষ বয়সে মদিনায় যে হজ করে এখন বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার ওসিলায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহর ওলির কাছে যাইয়া বলছে, আল্লাহর ওলি, আপনার ওসিলায় যেন আমাকে আল্লাহ ক্ষমা করে দেয়। বাবা, এই দেখেন শরীয়ত বলছে যে আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাফ করবে না, তুমি যারই ওসিলা দাও না কেন, তো তুমি যার হক মেরেছ ওর হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবা, যার হক মেরেছ ও যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, এবার সালেহউদ্দিন মক্কা মদিনার উদ্দেশ্যে, আরবের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে আসলে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, বহুবার প্রতি বছর হজে আসলো, কিন্তু ওই সালেহউদ্দিনের যেন দোয়া কবুল হয় না, সালেহউদ্দিনের অসুস্থতা যেন দূর হয় না। ওই সালেহউদ্দিন কান্না করে করে চোখে যেন বৃষ্টি ফেলে দিয়েছে, তবু আল্লাহ তাবারাক তাআলা তার দোয়া কবুল করে না, হাত দোকানে কবুল করে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, সেই সময় মদিনার ইমাম, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর মুত্তাকিন বান্দা, উনি বলতেছে, সালেহউদ্দিন রে, আমি তোকে প্রতি বছর আমার নবীর রওজার পাশে তোকে আমি দেখতে পাই, তুই অজর নয়নে কান্দে আল্লাহর কাছে ক্ষমা চা, কিন্তু এত বছর ধরে আমার নবীর রওজার পাশে বসে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সালেহউদ্দিন, বলো বলো, জীবনে কি এমন পাপ করেছ, জীবনে কি তুমি অন্যায় করেছ, জীবনে এমন কি গুনাহ করেছ, আজকে আল্লাহ তাবারাক তাআলা নবীর রওজার পাশে বসে থাকার পরেও তোমাকে মাফ করে না, ক্ষমা করে না। সালেহউদ্দিন বলতেছে, আপনি কেমন করে জানলেন আমার জীবনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না? ওই মুমিন বান্দা মদিনার ইমাম আল্লাহর ওলি বলতে আছে, শোনো রে, একজন বান্দার ইবাদত বান্দেগে আল্লাহর দরবারে কবুল হয় না,
কেন কবুল হয় না? এটা একমাত্র আল্লাহর ওলিরা বলে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়া কোনো এমএলএ মন্ত্রী, কোনো আপনার সরকার, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো উকিল হাকিম এই পাওয়ার কিন্তু আল্লাহ ওলিদের দেয় না। স্বয়ং আমার আল্লাহর ওলিদের এই পাওয়ারও ক্ষমতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, ওই আল্লাহর ওলি বলতেছে সালেউদ্দিন শোনো, কি অন্যায় কি পাপ করেছে একবার বলো। বলে হুজুর গো, জীবনে আমি একটা অন্যায় একটা পাপ করেছি, যেই পাপের ক্ষমা আজও পর্যন্ত আমি পাই না। আমি না বুঝিয়া না জানিয়া আমি আমার পায়ের পিঠে, আমি আমার মায়ের পিঠে আমি একটা লাথি মেরে দিয়েছিলাম। আর ওই লাথি মারার কারণে আমার মা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। আর আমার আল্লাহ তাবারাক তাআলা এই কারণে হয়তো আমার হজ কবুল করে না। আল্লাহর ওয়ালি মদিনার ইমাম বলতে আছে সালেউদ্দিন শোনো রে, তুমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা পাবে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ওসিলা দেবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা করবে না। বলে হুজুর গো, আমার মা ইন্তেকাল করেছে, ওই কবরে শায়িত আছে, আমার মা আমাকে কেমন করে ক্ষমা করবে? আল্লাহর ওলি বললেন শোনো, আজকে তোমার মা ইন্তেকাল করতে পারে, তোমার মায়ের শরীরটা হয়তো মাটির সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু তোমার মায়ের যে আত্মা ওটা কোনোদিন মরে না। তুমি তোমার মায়ের কবরের পাশে যাও, তোমার মায়ের কবরটা জিয়ারত করো, আর ওই জিয়ারত করার পরে অঝর নয়নে কান্না করে তোমার মায়ের কাছে তুমি ক্ষমা চাও। কারণ কোন মা সন্তানের ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারে না। এই জন্য তুমি যখন কান্না করবে তোমার মা তোমাকে ক্ষমা করে দেবে। আর তোমার মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তোমার হজ, তোমার নামাজ, তোমার রোজা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরে ওই মদিনার ইমাম আল্লাহর ওলি যখন এই কথা বললেন, ওই সালেউদ্দিন মায়ের কবরের কাছে আসলেন, অঝর নয়নে কান্না করলেন। কান্না করার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে যখন দোয়া সমাপ্ত ঘটাইলে ওই সালেউদ্দিনে আস্তে আস্তে যেন পা ভালো হতে লেগেছে, কারেন্টের মতো চোখের জ্যোতি যেন আপনার বেড়ে গেছে। সালেউদ্দিন সঙ্গে সঙ্গে বুঝে নিলে যে আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, আর আমার মা আমাকে ক্ষমা করে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবারে, বলার উদ্দেশ্য হলো এটা, বছরের পর বছর হজ করেছে, বছরের পর বছর আল্লাহর ইবাদত করেছে, বছরের পর বছর রোজা রেখেছে, বছরের পর বছর নামাজও পড়েছে, কিন্তু একটাও আল্লাহর দরবারে কবুল হয় না। কেন কবুল হয় না কেউ বলতে পারে না, সে নিজেও জানতে পারে না। আর একজন আল্লাহর ওলি ওই সালেউদ্দিনকে বলে দিল, তোমার মায়ের কবরের কাছে যাও, তোমার মায়ের কাছে ক্ষমা চাও, তোমার মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। এই কথা, এই রাস্তাটা, এই পথটা যে দেখা দিবে সত্যের পথ, গুনাহ মাফের পথ, জান্নাতের পথ, ওটাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা পরের কথা নেবেন না, জাহিলদের কথা শুনবেন না, আপনার ইহুদি দেওবন্দি নাসারাদের কথা শুনবেন না। কারণ একমাত্র সত্যের পথ আপনাকে দেখাইতে পারে, জান্নাতি পথ দেখাইতে পারে, রাসূলুল্লাহর প্রতি মহব্বত আপনার জিকির আজগার শিখাইতে পারে একমাত্র আল্লাহর মুমিন বান্দা, আল্লাহর ওলি। জোরে বলা সুবহানাল্লাহ। আর বাবা যারাই মুমিন হয় আমার নবীর প্রতি তিনাদের মহব্বত থাকা, নবীর প্রতি মহব্বত ছাড়া মুমিনতা অর্জন করা যায় না। আর নবীর প্রেম ভালোবাসা ছাড়া কিয়ামত পরিত্রাণ পাওয়া যাবে না। আল্লাহ নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? একবার মাশাআল্লাহ একটু উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওলি আল্লাহ।
হায় হায় হায়, সবে তো শুরু। আমি মাওলানা পিয়ারুল এই মাত্র শুরু করলাম। আরো বিখ্যাত বিখ্যাত বক্তা আছে, তারা যদি এসে দেখে যে এখনই এদের জাজবা শেষ হয়ে গেছে, তাহলে বক্তাদের বুঝলেন যে জোর সেটা হারিয়ে ফেলবে। একবার আওয়াজ দিয়ে বলেন তো, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন, আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন শাওয়া, মেরাজেতে নবী করলেন আগমন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন, আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। যাই হোক বাবাজি ভাইরা, আমরা প্রতি বৎসরের বাবা মেহমান, আজকে আমরা প্রতি বৎসরই আসি, মরা পর্যন্ত আসবো। যত